আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রুগী ও রুগীর অভিভাবক বৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে হাঁটু ব্যথা। তো হাঁটু ব্যথা বা নি জয়েন্ট পেইন বা নি পেইন, সেটা কেন হয়, কারণ কি? একটা হতে পারে আঘাত। আমি প্রথম পর্বে নি জয়েন্ট বা হাঁটু সম্পর্কে একটু আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আমি এর ব্যথার কারণ, চিকিৎসা, অন্য সম্পর্কে কিছু বলবো। তাহলে একটা কারণ হচ্ছে হাঁটু ব্যথা, সেটা হলো আঘাত বা ইনজুরি। সেটা আঘাতের কারণে যে কোনো বোন হাড্ডি ফ্র্যাকচার হতে পারে নি জয়েন্টের, অথবা আপনার যে লিগামেন্ট রয়েছে সেগুলি ছিঁড়ে যেতে পারে, যেটা বলে স্প্রেন। এবং হাঁটুতে যে মাসলগুলি রয়েছে সেটা যদি আপনার আঘাতপ্রাপ্ত হয় সেটাকে বলা হয় স্ট্রেন। এছাড়াও মিডিয়াল মেনিসকাস, ল্যাটারাল মেনিসকাস যে লিগামেন্ট রয়েছে, তারপর ল্যাটারাল কোর্ডেট লিগামেন্ট, মিডিয়াল কোর্ড, এগুলিও ইনজুরি হতে পারে। সেটা হলো আঘাতজনিত কারণে। সেখানে রক্তক্ষরণ হতে পারে। যদি জয়েন্টের ভিতরে রক্তক্ষরণ হয় সেটা বলো হিমার্থ্রোসিস। এছাড়াও অতিরিক্ত ব্যবহার, যেমন যারা রানার দৌড়ায় সবসময়, তাদের বলা হয় প্যাটেলো ফিমোরাল পেইন সিনড্রোম বা রানার হাঁটু, সেই কারণেও হতে পারে। এছাড়া যে টেন্ডনের ভিতরে রগে যদি কোনো ইনফ্লামেশন হয়, টেন্ডিনাইটিস, সেই সমস্ত কারণেও হতে পারে। এছাড়াও যদি জয়েন্টে কোনো রোগ হয়, যেমন হাঁটু আপনার ক্ষয় হয়ে গেল, বেড়ে গেল, সেটাকে বলা হয় আর্থ্রাইটিস, ইনফ্লামেশন। যদি সাধারণত 40 বছরের পরে প্রায় মানুষের হাঁটুতে ব্যথা হয়, সেটা হলো অস্টিও আর্থ্রাইটিস। এছাড়াও মানুষের হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস। অনেক সময় ব্লিডিং ডিসঅর্ডার থাকে, হিমোফিলিয়া থাকে, কিন্তু হিমোফিলিক আর্থ্রাইটিস হতে পারে। আবার কারো সোরিয়েসিস, এক ধরনের স্কিন ডিজিজ, চর্মরোগ হয়েছে, এই কারণে সোরিয়েটিক আর্থ্রাইটিস হতে পারে। এক কথা হলো যে অনেক ধরনের আর্থ্রাইটিস হতে পারে এবং সেই কারণে পেইন বা ব্যথা হয়। এছাড়া হাঁটুর পিছনের দিকে রয়েছে আপনার ব্যাকার সিস্ট, একটা জয়েন্ট ক্যাপসুল থেকে ফুটো হয়ে আপনার পিছনের দিকে সোয়েলিং বা ফুলে যেতে পারে, ব্যাকার সিস্ট। এছাড়াও রয়েছে সেমি মেমব্রেনোসাস সিস্ট, সেমি টেন্ডিনোসাস সিস্ট, এগুলি হতে পারে। এখন নানাবিধ কারণে, রোগের কারণে, আঘাতের কারণে হাঁটু ব্যথা হতে পারে। এছাড়াও সেপটিক আর্থ্রাইটিস, যদি জয়েন্টে কোনো ইনফেকশন হয় সেখানে কারণে হাঁটু ব্যথা হতে পারে। এখন হাঁটু ব্যথার লক্ষণ কি? যেমন হাঁটু ব্যথাটা তীব্র হতে পারে, তীক্ষ্ণ হতে পারে, আবার ডাল বা নিস্তেজ হতে পারে। হাঁটুতে অনেক সময় শব্দ বা ক্লিকিং একটা সাউন্ড হতে পারে। এছাড়াও আপনার হাঁটু শক্ত হয়ে যেতে পারে, যেমন হাঁটু আপনি ভাঁজ করতে পারছেন না, সোজা করতে পারছেন না, সেরকমও হতে পারে। আবার আপনি কখন ডাক্তারের শরণাপন্ন হবেন? যদি আপনার প্রচণ্ড ব্যথা থাকে, ব্যথা যদি কিছুতেই না সারে, এবং হাঁটু যদি বেঁকে যায় অথবা ফুলে যায় এবং জ্বর অনুভূত হয়, তাহলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। এছাড়া প্রাথমিক পর্যায়ে আপনি ব্যথার সময় একটু বিশ্রাম নিতে পারেন, সেখানে বরফ দিতে পারেন, একটু ওটিসি যে প্রোডাক্ট রয়েছে, যেমন প্যারাসিটামল, ইন্ডোমিথাসিন, এগুলি আপনি সেবন করতে পারেন। এছাড়াও প্রয়োজনে ব্যায়াম করা যেতে পারে। কিন্তু যখন আপনি প্রথম ব্যথা পাবেন তখন কিন্তু আপনি গরম সেক দিবেন না, সবসময় ঠান্ডা ব্যবহার করবেন। জলপট্টি বা পানি পট্টি দিবেন অথবা বরফ দিবেন। আর যেগুলো
ক্রনিক পেইন যেমন আপনার অস্টিওআর্থ্রাইটিস, এইগুলিতে আপনি গরম সেক দিতে পারেন। এছাড়াও শরীরের যদি ওজন বেশি থাকে, ওজনের কারণে একটা স্লোগান আছে, নো ওভারওয়েট নো নিউ নি পেইন। যদি আপনার ওভারওয়েট না থাকে, বেশি ওজন না থাকে, সাধারণত নিতে হাঁটুতে ব্যথা হয় না, অস্টিওআর্থ্রাইটিস হয় না। কিন্তু আমরা ডাক্তার হিসেবে ব্যতিক্রমও দেখি, হ্যাংলা পাতলা মানুষ কিন্তু তারও অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, সেটা ব্যতিক্রম হতে পারে। যাই হোক, আজকে আমরা হাঁটু সম্পর্কে আপনাদেরকে ব্যথা অবগত করার চেষ্টা করা হলো। আপনার যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে আপনি ওজন কমানোর চেষ্টা করবেন। এছাড়া কিছু স্ট্রেচিং এক্সারসাইজ রয়েছে, যেমন হ্যামস্ট্রিং স্ট্রেচিং, তারপর কোয়াড্রিসেপস মাসল স্ট্রেচিং, কিছু এক্সারসাইজ করতে পারেন। আর আপনার সুচিকিৎসার জন্য আপনি একজন অর্থোপেডিক সার্জনকে দেখাতে পারেন এবং তার পরামর্শে আপনি চলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, হাঁটু ব্যথা থেকে মুক্ত থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।